প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি একটি প্রত্যন্ত গ্রামে, বাড়াইভিকরা, মানিকগঞ্জ সদর। এখানে একজন তরুণ একজন উদ্যোক্তা পড়াশোনার পাশাপাশি সে গরু লালন পালন করে। আমরা দেখতে পাচ্ছি সেই ভাইটিকে। শুরুতে একটু কথা বলবো, তারপর আমরা বিস্তারিত জানবো যে কতদিন গরু লালন পালন করেন, কিভাবে শুরু করলেন। আমরা পেছনে দেখতে পাচ্ছি একটা শেড রয়েছে। আমরা শুরুতে একটু কথা বলে নেই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ তারেক খান। তারেক খান। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বাহিরে দুটি গরু, তারপরে পেছনে শেড রয়েছে। তো শুরুতে একটু জানতে চাই যে আপনি খামার শুরু করলেন কতদিন হলো? আমি খামার শুরু করছি প্রায় আজ থেকে 7 বছর আগে। 7 বছর আগে? হ্যাঁ। 7 বছর আগে বয়স কত ছিল আপনার? বয়স আমার তখন অনেক কম ছিল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ? ক্লাস এখন 7 কি পড়েন? এখন ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ার। 7 বছর আগে কি মনে করে শুরু করলেন এই গরু লালন পালন? তখন আমার আব্বু ছোট্ট এটার চাইতে অনেক কাবু একটা বাছুর কিনে আনছিল, মানে 28,000 টাকা দিয়ে। আচ্ছা। ওইটা একদমই কাবু ছিল, মানে গরু ভালো লাগতো অনেক, আচ্ছা। শখের বসেই মানে শুরু করা। আচ্ছা। ওইটা থেকে একটা থেকে শুরু করতে করতে এখন এগুলো হয়েছে আস্তে আস্তে। কয়টি হয়েছে এখন? এখন 7টি। 7টি। আচ্ছা, এটা শুধু কি মানে ওই যে কাবু বাছুরটা থেকে মানে ভালোবাসা সৃষ্টি হয়েছে হ্যাঁ, ভেতরে? ওইটা থেকে, ওইটাই ফার্স্ট। কিন্তু গরু লালন পালন তো অনেক কষ্টের কাজ এটা। কষ্ট হইলেও ভালো লাগে, মন থেকে এটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, ভালো লাগে। না, শুধু কি ভালো লাগা নাকি এখানে অর্থনৈতিক কোনো জড়িত রয়েছে? না, অর্থনৈতিকও আছে, ভালো লাগাও আছে, দুইটাই। ভালো লাগাও আছে। মানে আসলে প্রাধান্য কোনটা বেশি দিচ্ছেন আপনি? শুধু ভালো লাগাটাই নাকি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এটাও একটা মিন? হ্যাঁ, এখন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া যায়, এটা এদিকেও এখন প্রাধান্য দিচ্ছি। ফার্স্টে ভালো লাগাটা, ভালোবাসাটা বেশি ছিল, আচ্ছা। এখনো আছে। আচ্ছা। আব্বু কোথায়? আব্বু বাইরে থাকে, মালয়েশিয়ায়। ও, তার মানে আব্বু কতদিন হলো বাইরে? বাহিরে থাকে তা প্রায় 10-12 বছর। 10-12 বছর। ও সেই ছুটিতে এসে শখ করে কিনেছিল নাকি? হ্যাঁ, ছুটিতে সে শখ করে, মানে আচ্ছা। ফার্স্টে আর কি পালার জন্য দিয়ে গেছিল। শখটা কার বেশি ছিল, বাবার না আপনার? শখ দুজনের ছিল, বাবার বেশি ছিল, আমার একটু কম ছিল তখন, ছোট বয়স। আচ্ছা। কিন্তু পরে আমার শখ আস্তে আস্তে আরো ধীরে ধীরে মানে বৃদ্ধি পাইছে। এখন কি মনে হচ্ছে? এখন ভালো লাগে, এখন মনে হইতেছে আরো পালবো, ভবিষ্যতে বড় কিছু করবো, কিন্তু এরকম এখন আশা আছে। যেটা হলো গরু লালন পালন যে বিষয়টা এখন ওই রকম প্রফিটেবল না, বা আগে যেরকম মানুষ বিজনেস করতো এটাতে, তা সেরকম এখন নেই। আস্তে আস্তে এই সেক্টরটা অনেকটা হতাশাগ্রস্ত হইতেছে। সেই জায়গাতে আপনি চেষ্টা করতেছেন আরো বড় পরিসরে করার জন্য। আসলে সেটা কতখানি সম্ভব যে বড় পরিসরে পালন করে এটা মানে স্টাবলিশ বা করা যাবে, সেটা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, মানে আপনার কাছে কি মনে হয় যে এই সেক্টরটা কি ঘুরে দাঁড়ানো সম্ভব বা স্বাবলম্বী হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। হুম। অবশ্যই সম্ভব। কিন্তু এখনকার বাজারে তো মানুষ লস করতেছে। লস করছে, তাদের হয়তো খানার খরচ বেশি পড়ে, তাদের ঘাস নাই, পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। তাদের খাবার খরচ বেশি পড়ে, আপনার কি বেশি পড়ে না? আমারও পড়ে, কিন্তু যদি ঘাসের জায়গা পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে এদিকে লাভ আছে। তার মানে আপনি ব্যালেন্স করতেছেন কিভাবে, কোনটা দিয়ে, ঘাস দিয়ে? দুইটাই, আমি ঘাস, দানাদার খাদ্য, দুইটা দানাদার দিয়ে খাদ্য? ম্যানেজ করতেছি। দানাদারটা তো বাইরে থেকে কিনতেই হয়। বাইরে থেকে কিনতে। আচ্ছা। এখন কয়টি গরু রয়েছে আপনার? আমার খামারে এখন গরু আছে 7টি। মানে ছোট বড় মিলে ছোট 7টি? বড় মিলে। গাভী গাভী কয়টি? গাভী আছে 3টি। বাইরে একটা আর এখানে দুইটা? বাইরে একটা, এখানে দুইটা। দুইটা। আর আচ্ছা, একটা শুরু বাচ্চা করেছিলেন আছে। কি গাভী দিয়ে না ষাঁড় গরু দিয়ে? না, শুরু করছিলাম গাভী দিয়ে। গাভী গরু দিয়ে। আচ্ছা, আমরা এই যে এখানে আরো দুইটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো কি আহ, হ্যাঁ, এগুলো ঘরে? আমার গাভীর ঘরের বাচ্চা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে বাইরে থেকে কেনা না? না, বাইরে থেকে কেনা না। অসাধারণ, মানে চমৎকার দুটি বাচ্চা হয়েছে। এটা কি ভবিষ্যতের প্রজন্ম নাকি? হ্যাঁ, এগুলা রেডি হচ্ছে? ভবিষ্যতে 2025 সালের জন্য এই দুইটা রেডি করতেছে। 2025 সালের জন্য রেডি হচ্ছে। দর্শক, দেখতেই পাচ্ছেন জাত উন্নয়ন করা এবং চমৎকার বাচ্চা। ভালো পার্সেন্টেজ, আমার কাছে মনে হচ্ছে যে 80 থেকে 90-র মধ্যে পার্সেন্টেজ পেয়েছে, 90 প্লাসও হতে পারে। এর বয়স কেমন হয়েছে এগুলো? এর বয়স হয়েছে 13 থেকে 14 মাস। 13 থেকে 14 মাস, তাহলে তো 90 প্লাস পেয়েছে। প্রায় 100-এর কাছাকাছি হবে। খুব চমৎকার। তাহলে এই যে গাভী দিয়ে শুরু না? হ্যাঁ, এইটাই। শুরুর গাভীটা কি আছে এখনো? হ্যাঁ, শুরুর গাভীটা আছে, এইটাই কোনটা, শুরুর এইটাই? গাভী। এইটাই? হ্যাঁ, এইটাই। আপনি একটু এদিকে আসবেন। এটা মানে এই গাভীটা দিয়ে শুরু? হ্যাঁ, এটা দিয়েই শুরু। এইটা প্রথম? হ্যাঁ, এটা মানে প্রথম। এইটাই সেই ওই যে স্বাস্থ্য খারাপ এটাই
ছিল? হ্যাঁ, এটাই ছিল স্বাস্থ্য খারাপ। মাশাআল্লাহ। কত টাকা কিনছিলেন? এটা কিনা হয়েছিল 28,000 টাকা দিয়ে। 28,000 টাকা, ছোট ছিল। ছোট ছিল, অনেক ছোট। আচ্ছা, এটা কয়টি বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এটা বাচ্চা দিছে 3টে। 3টা, মানে এই 2টা? না, এটা বাচ্চা দিছে, একটা বড় ষাঁড় আছে ওই ওইটা, বড় ষাঁড়? তারপরে যে বাইরে যে বাইরে যেটা দেখলাম। সাদা গরুটা আছে ওইটা। আচ্ছা আচ্ছা। ওইটা দুধ first- দুধ দেয় কতটুকু এটা? এটা দুধ দেয় 10-15 লিটার 10 থেকে 15 10 লিটার থেকে 15 দুই বেলায়? দুই বেলায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই চমৎকার এই গাভীটা। একদম ছোট্ট বেলায় সে এই গাভীটা দিয়ে শুরু করেছিলেন, মাত্র 28,000 টাকা দিয়ে শুরু। এখন মোটামুটি কয়েকটি বাচ্চা দিয়েছে, কয়েকটি গাভী গরু হয়েছে, সদস্য সংখ্যা বেড়ে গেছে। আর ওটাও তো গাভী না? হ্যাঁ, ওটাও গাভী। ওটা কতদিন আগে কিনা? ওটাও আজ থেকে প্রায় 2.5 বছর আগে কিনা। 2.5 বছর আগে। হুম। ওটা কতটুকু দুধ দেয়? ওটা দুধ দেয় 18 থেকে 20 কেজি। 18 থেকে 20 কেজি, মাশাআল্লাহ, ভালোই তো দুধ দেয়। আচ্ছা, আমরা আরেকটি বড় ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা তো 24 কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে না? হ্যাঁ, এটা 24 কোরবানির জন্য প্রস্তুত। আচ্ছা, তাহলে এইটার বাচ্চা কি এটা? হ্যাঁ, এটার দ্বিতীয় বাচ্চা এটা। দ্বিতীয় বাচ্চা এটা? হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মা ছেলে পাশাপাশি। তো আমরা একটু বিস্তারিত জানবো। অবশ্যই প্রতিবেদনটা সাথে আমাদের থাকবেন। আমরা শেষে ষাঁড়টি নিয়ে কথা বলবো। এই যে মোটামুটি 7 বছর হলো শুরু, হুম। 7 বছরে কেমন হলো, মানে জার্নিটা কেমন আসলে? জার্নিটা শুরুর দিকে অনেক কষ্ট গেছে, কিন্তু এখন ওইরকম কষ্ট হয় না। এখন কি সহজ মনে হচ্ছে? এখন সহজ মনে হয়। ভবিষ্যৎ চিন্তা কি? ভবিষ্যৎ চিন্তা আরো বাড়াবো। বাড়াবেন? বাড়াবো। মানে লস নেই তো নাকি? না, লস নেই। লস নেই? না, ঠিক বলছেন তো? ভেবে চিন্তে বলছেন? ঠিক। হুম? ঠিক। এখন আপনার খামারে মানে কত টাকার সম্পদ আছে সব মিলে? টোটাল প্রায় 14 থেকে 15 লক্ষ। এই যে 14 থেকে 15 লক্ষ টাকা যে সম্পদ বললেন, এটা কি ওই যে 28,000 টাকাতে শুরু করছেন ওটার থেকে এটা হয়েছে, নাকি আরো নতুন ইনভেস্ট করতে হয়েছে? নতুন ইনভেস্ট করতে হয়েছে অল্প কিছু, অল্প কিছু? একেবারে অল্প কিছু। একেবারে অল্প কিছু। আচ্ছা, তার মানে 28,000 থেকে আজকে 14 লক্ষ টাকার মালিক হ্যাঁ। নাকি? তো তাহলে বোঝা যাচ্ছে যে সেক্টরে লস নেই। না, লস নেই। আচ্ছা, এই যে মানে আপনি মোটামুটি সফল বলা চলে এই হ্যাঁ। ছোট্ট বয়সে। সফলতার পেছনে আসলে মূল চাবিকাঠিটা কি বলেন তো? কিভাবে সম্ভব হলো? সম্ভব হয়েছে ফার্স্টে কষ্ট হয়েছে, ছোট্ট বাছুর ছিল তখন, ছোট থেকে ওকে প্রায় 3 বছর লালন পালন করছি, তখন আনন্দ কাজ করছে অনেক। ওইটাই থেকে ফার্স্টে একটা বাচ্চা হয়েছে, তখন আরো আনন্দ লাগছে, একটাই থেকে 2টা হয়েছে। আচ্ছা, এভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাইছে। ধীরে ধীরে বৃদ্ধি পাইছে। দর্শক, ও ছোট মানুষ, ছোটও বলা চায় না, গ্রামের মানুষ। আসলে ক্যামেরার সামনে হঠাৎ করে কেউ কথা বলতে পারে না, যার কারণে একটু দূরু দূরু হচ্ছে, তাই তো? একটু বুক কাঁপতেছে। হ্যাঁ, এর জন্য। আচ্ছা, যাই হোক, তো ভবিষ্যতে খামার বড় করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। কিন্তু বাবা তো প্রবাসী, নিজে কি প্রবাস জীবন যাওয়ার ইচ্ছা আছে কিনা? ইচ্ছা নাই, প্রবাস যাওয়ার ইচ্ছা নাই। ইচ্ছা নাই? না। মানুষ তো শখ থাকে যে হয় প্রবাসে যাবে অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আপনার শখ কোনটা? আমার শখ খামারি হোক। খামারি হওয়া? হ্যাঁ। কিন্তু খামারি হলে তো দেখা গেছে মানুষ ভালো বলে না, যে গরুর খামার করে বা গরু পালে। ভালো লোকে বলে না, ঠিক আছে, তারপরেও এগুলার প্রতি অন্যরকম একটা মায়া ভালোবাসা কাজ করে। এদের এখানে আর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আমরা ঘুরি তো বিভিন্ন জায়গায়, দেখা গেছে যখন আপনার ম্যাচুরিটি চলে আসবে জীবনে, যে বিয়ে শাদী করতে হবে, সংসার করতে হবে, তখন দেখা গেছে যে ছেলে গরু পালে, এরকম ছেলে দরকার নেই। বা মেয়ের বাড়ির লোকজন কবে যে গরু পালে, এরকম জামাই দরকার নেই। সেই জায়গাটায় আপনি কি ভাবেন? সেই জায়গাটায় বলে ঠিক আছে, কিন্তু নিজের কাজ করে খাইলে এটা সবচেয়ে তো বেটার। সবচেয়ে ঠিক বেটার। আছে, বাইরে কাজ করলে করা যাইব, কিন্তু ওইটা অন্যের অধীনে কাজ না করার চাইতে নিজের অধীনে যদি কাজ করে ওইটাই সবচেয়ে তো সুন্দর। এমনকি স্বাধীনতা আছে এর ভেতরে, অনেক আনন্দ আছে। যখন মন চাইলো এদিক চলে গেলাম, ওদিক চলে গেলাম, আবার মন চাইলো করলাম, মন চাইলো করলাম না। বা দিন শেষে এদের পেছন থেকে কিছু টাকাও পাওয়া যায়, দেখা যাচ্ছে খামারও চলে, সব মিলে ভালোই। আপনার পড়াশোনার খরচ বা সংসারের কোনো খরচ ব্যাকআপ দিচ্ছে কিনা এই খামার থেকে? হ্যাঁ, দিচ্ছে, এখান থেকেও আমি কিছু পাচ্ছি, আবার আমার বাইরে থেকেও কিছু দিচ্ছে, সব মিলে ভালোই চলছে। মানে মিলে দিলে চলতেছে আর মিলে কি। দিলে চলতেছে। তাহলে আপনি এই সেক্টরে যখন মনোনিবেশ দেবেন বা এই সেক্টরে নিজেকে করে নিয়েছেন, সেক্ষেত্রে ট্রেনিং করার প্রয়োজন মনে করেন হ্যাঁ, কিনা? ট্রেনিং করার প্রয়োজন অবশ্যই আছে।
অবশ্যই আছে। অবশ্যই আচ্ছা, আছে। এই যে গরুগুলো লালন পালন করতেছেন, গরুগুলোর সাথে রয়েছেন, অসুখ বিসুখ হয় না এগুলো? হ্যাঁ, অসুখ বিসুখ হয় খুবই কম। আমরা সবসময় এগুলোর ভ্যাকসিন দিয়ে রাখি, অগ্রিম ভ্যাকসিন দিয়ে রাখি। আবার প্রতিদিনই এদের গোসল করি, গরম দিনে গোসল করাই। আবার এদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি সবসময়। আচ্ছা, আমরা একটু ওই সাইডটা যাই। হ্যাঁ, প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা 2025-এর জন্য একটা গরু রেডি হয়েছে, সেটি সরি 2024 সালের জন্য বিশাল একটি ষাঁড় গরু রেডি হয়েছে, সেটি সম্পর্কে একটু ছোট্ট করে বিস্তারিত জানবো। আচ্ছা তারেক ভাই, আর একটা হ্যাঁ। কথা জানি, এই যে ধরেন গরু লালন পালন করতে গিয়ে তো অনেক সময় দেখা গেছে যে বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হয় অনেকটা, তো হ্যাঁ, সময় দেওয়া যায় না, তাই না? তো সেক্ষেত্রে বন্ধু বান্ধব কি কিছু বলে না? বন্ধু বান্ধব বলে, বন্ধু বান্ধব আরো প্রশংসাই করে, ভালো ভালোবাসে, প্রশংসা করে? প্রশংসা করে। ওদের সাথেও আড্ডা সাড্ডা দেই। এখানে তো আর সারাদিন আমার সময় দিতে হয় না। আচ্ছা, দেখা গেছে দিনে 2-2.5 ঘন্টা কাজ করলে আবার 2-3 ঘন্টা রেস্ট থাকা যায়। কিন্তু গরু পাললে তো গরু হতে হয়, মানুষ বলে। হ্যাঁ, গরু পাললে গরু হতে হয় বলতে এদের প্রচুর গরুর মতোই পরিশ্রম করতে হয়, পর্যাপ্ত পরিমাণ যত্ন করতে হয়। ওই ক্ষেত্রে গরু বলে মানুষ। আচ্ছা, যে কেউ যদি বলে এরকমটা তখন কেমন লাগে, বা বলছে কিনা কখনো? না, আমাকে ওরকম কেউ বলে নাই কিছু। আচ্ছা, বললে হয়তো হতো নাকি? এই যে হ্যাঁ, ষাঁড় গরুটা দেখতেছি, এইটা আপনার গাভীর পেটের বাচ্চা। হ্যাঁ, এটা আমার গাভীর পেটে আছে। তো মাশাআল্লাহ, অনেক যত্ন করে পালতেছেন, দেখাই যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং ওর দেখে তো মনে হচ্ছে যে অনেকটা নবাবের মতো। হ্যাঁ, নবাবের মতো। ওর নাম রেখেছেন নাকি? হ্যাঁ, এটার নাম রাখা হয়েছে। কি নাম? এটার নাম রাখা হয়েছে বস। বস? হ্যাঁ, এটা কি মানিকগঞ্জের বস নাকি বাড়াই ভিকুরার বস, কোনটা? এটা বাড়াইবি করার বস। বাড়াই ভিকুরার বস। দাঁত হয়েছে? হ্যাঁ, দাঁত হয়েছে। কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। আনুমানিক ওয়েট কেমন হতে পারে এটা? আনুমানিক ওয়েট 16 থেকে 17 মণ। 16 থেকে 17 মণ। আচ্ছা, কি খাবার দাবার দেন ওরে? এর খাওয়ান দাওয়ান হচ্ছে কাঁচা ঘাস, ছোলার ভুসি, হুম। গমের ভুসি, তারপরে আপনার ভুট্টা ভাঙ্গা, তারপরে জারা ঘাস, জারা ঘাস? এগুলোই। মানে ঘাস নিজেদের ক্ষেত করা তো? হ্যাঁ, ঘাস নিজেদের জায়গায় বোনা। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একজন ছোট মানুষ, সে শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি গরুর খামার গড়ে তুলেছিলেন, ছোট্ট মিনি খামার। সেই মিনি খামার থেকে মানে একটি গরু দিয়ে শুরু করে এখন মোটামুটি কয়েকটি গরু তার খামারে, এবং তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা যে খামার নিয়েই থাকতে চায়। আচ্ছা, আপনার এই অভিজ্ঞতা থেকে মানে একটু বলবেন যে আপনার মতো স্টুডেন্ট যারা আছে তাদেরকে কি পরামর্শ বা কি সাজেশন দেবেন? আমার অভিজ্ঞতা থেকে তাদেরকে বলবো, তারা যেন পড়াশোনার পাশাপাশি 2-1টা বাসায় গরু লালন পালন করে, বা বাবা মা যদি পালে তাদের সাথে শ্রম দেয়, তবে ছোট বয়স থেকেই স্টুডেন্ট বয়স থেকেই তাদের হয়তো পড়াশোনা শেষ হইতে না হইতেই কিছু অর্থ উপার্জন হবে, সঞ্চয় হবে। মোটামুটি ভালো একটা জায়গায় মোটামুটি যেতে ভালো পারবে। একটা অ্যামাউন্ট জমা হবে, ভবিষ্যতে সুন্দর কিছু করতে পারবে। তাদের নেক্সটে চাকরি পেছনে দৌড়াতে হবে না, চাইলে এখান থেকে তারা অনেক কিছু করতে পারবে। আচ্ছা, তা আপনার এই বসকে কুরবানিতে বিক্রি করবেন তো? হ্যাঁ, এটাকে কোরবানিতে বিক্রি করবো। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা এই পর্বে আসলে মূলত শুরুর গল্পটা শুনেছি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কুরবানির জন্য বিক্রি করা হবে। আপনারা ফোন দিয়ে ওর কাছ থেকে দরদাম জেনে নিন। আমরা এটাতে আসলে দাম জানতে চাচ্ছি না, সে লালন পালন করেছে, দেখালাম। তো সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দেশবাসীর উদ্দেশ্যে বলবো, সবাই সবাই এই সেক্টরে এগিয়ে আসবে। গরুর খানা, এটার দাম পর্যাপ্ত বেশি। এদিকটা যদি লক্ষ্য করে তাহলে খানার দাম কমে দিলে গরুর মাংসের দামও কমবে, আমাদেরও খামার করার সুবিধা হবে। ওইদিকে তাদেরও মাংস কিনতে খরচ অনেকটাই কমে যাবে। এমনকি এদিকটায় মানুষ অনেক উৎসাহ পাবে, খামার করতে অনেকে উৎসাহী হবে। এদিকে অনেকে স্বাচ্ছন্দ্য আনন্দ বোধ করবে। আচ্ছা, তো ঠিক। আনুমানিক কোন দাম চাচ্ছেন? এটার দাম পরে বলি। আচ্ছা, ওটা ফোনে যে কেউ জিজ্ঞেস করে জেনে নেবে। দর্শক, আমরা আজকে শেষ করতে যাচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।